আসসালামু আলাইকুম, দিস ইজ মি রাবিনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাবিনাস স্টাডি কম্পাস। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মক টেস্ট এবং আমি কোথা থেকে মক দিয়েছিলাম এবং কোথা থেকে মক দিলে আপনাদের জন্য ভালো হবে। তো প্রথমত যে প্রশ্নটা হচ্ছে মক টেস্ট বা মক টেস্টের প্রয়োজনীয়তা কি, এটা কি আসলেই প্রয়োজন দেওয়া নাকি না দিলেও চলবে? তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো মক টেস্টটা দেওয়ার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। আমাদের যখন বোর্ড এক্সামগুলো আমরা দিয়েছি, এসএসসি, এইচএসসি, এগুলোর আগে আমাদের প্রি টেস্ট এক্সামগুলো হতো, সেটা হচ্ছে আমাদেরকে প্রিপেয়ার করার জন্য। তো সেম মক টেস্টটাও হচ্ছে আমাদের আইএলটিএস এর মেইন এক্সামটার জন্য আমাদেরকে প্রিপেয়ার করবে। আমি বলছি না এখান থেকে কোনো কোশ্চেন কমন আসার এক বিন্দুমাত্র পরিমাণ চান্সেস আছে বা এরকম কিছু, এখান থেকে কোশ্চেন সেম হওয়ার কোনো পসিবিলিটি নেই, একদম 99% বলা যায়। কারণ আইএলটিএস এক্সামের কোশ্চেন যেখান থেকে হয় আর মক টেস্টের কোশ্চেন কিন্তু জাস্ট আমরা বাংলাদেশে যেসব অর্গানাইজেশনগুলো থেকে দেই, মেন্টরস, মেগামাইন্ড বা ফিউচার এইড, ওরা নিজেরা ওদের টিচাররা কোশ্চেনগুলো করে, বাট আইএলটিএস এর কোশ্চেন কিন্তু ডিফারেন্ট পার্সন করছে। সো এখান থেকে বলা যাচ্ছে যে কোশ্চেনের সেম হওয়ার কোনো পসিবিলিটি আমরা পাচ্ছি না। তাহলে এখন কোশ্চেন হচ্ছে তাহলে কেন প্রয়োজন? আমি শুরুতেই বলেছি কথাটা যে আমাদেরকে প্রিপেয়ার করার জন্য মক টেস্টগুলো দেওয়া হচ্ছে। যে আমি যখন ফার্স্টে একটা অ্যাম্বিয়েন্সে যাব, যে লিসেনিং টেস্টটাতে আমাকে কিভাবে হেডফোনটা ইউজ করতে হবে বা জিনিসটা দেখতে কেমন, অনেক সময় একটা কিউরিয়াসিটি থাকে। ফার্স্ট দিন আমরা অনেক বেশি নার্ভাস থাকি, যদি সরাসরি এক্সামটা দিই এক্সামটা খারাপ হওয়ার একটা পসিবিলিটি থাকে নার্ভাসনেসের কারণে। তাহলে আপনি যদি এক্সাম দিয়ে থাকেন মক, তাহলে আপনি এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া আপনার থাকবে, এই জন্য আপনার মক টেস্টটা দেওয়ার প্রয়োজন রয়েছে। এবার আসি সেকেন্ড কোশ্চেন, যে কোথা থেকে মক দিলে ভালো হয়। তো আমার মতে হচ্ছে যে মেন্টরস বলি, মেগামাইন্ড বলি, ফিউচার এড বলি, সবগুলোতেই হচ্ছে সেম টাইপেরই ওরা কোশ্চেন, মানে সেম বলতে যে একদম হুবহু ওর কোশ্চেন, মেন্টরস আর মেগামাইন্ডের কোশ্চেন সেম হচ্ছে আমি এটা বোঝাচ্ছি না, বাট ওদের কোশ্চেন ক্রাইটেরিয়াগুলো সেমই হয়। মডিউল তো অবভিয়াসলি সেম, এগুলো আইএলটিএস এর থেকেই দেওয়া। তো সেক্ষেত্রে হচ্ছে যেটা বলবো, আপনার বাসা থেকে যেটা কাছে সেখান থেকে মকটা দেওয়া বেটার। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যেই ভেন্যুতে মেইন এক্সাম দিবেন আইএলটিএস এক্সাম, সেই ভেন্যুটা হলে আরো বেশি বেটার। তাহলে আপনি ওই পরিবেশটা সম্পর্কে, ওই জায়গাটা সম্পর্কে আপনার আইডিয়া থাকবে, আপনি মানুষগুলোকেও চিনে থাকবেন। তো সেই জন্য এখান থেকে কোনো পজিটিভ কিছু যে আপনি পাবেন ফিডব্যাক, সেটা কিন্তু না যে আপনি যেখানে মক দিচ্ছেন সেখান থেকে আইএলটিএস দিলে আপনার জন্য ফিডব্যাক কিছু বেটার থাকবে, সেটা না। হয়তো বা আপনার কিছু অ্যামাউন্ট তারা ডিসকাউন্ট করতে পারে, মকের ক্ষেত্রে 500 টাকা, বা যেই ভেন্যুতে দিবেন অনেক সময় তারা একটা মক ফ্রি দিয়ে থাকে, এই ফ্যাসিলিটিটা পাবেন। বাট এটার কথা বলছি না যে আদার্স কোনো ফ্যাসিলিটি পাওয়ার ক্ষেত্রে কিন্তু সেগুলো কিছুই পাবেন না। জাস্ট হচ্ছে আপনার একটা অভ্যস্ততার জন্য বলছি যে আপনি যদি যেখানে আইএলটিএস এর মেইন এক্সামটা দিবেন ওই ভেন্যুতে যদি আপনার মক দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে। এবার আসি কোশ্চেন যে কয়টা মক দিব। আপনার লেভেল অনুযায়ী অ্যাকচুয়ালি আপনার মক দেওয়া উচিত। যেমন আমি করেছিলাম 3টা মক দিয়েছিলাম, 3টা মক দিয়েছি, এবং সেটা হচ্ছে একদম আমার প্রিপারেশন, টোটাল প্রিপারেশন আইএলটিএস এর নেওয়ার পরে আমি মকগুলো দিয়েছি। আমি শুরু থেকে মক দিইনি। অনেকেই আছে যে আইএলটিএস প্রিপারেশন শুরু করে মক দেন, কিন্তু আমি এটাতে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব আছে যে কেন, মানে আইএলটিএস এর প্রিপারেশনটা আমি একটু ভালো মতো নিই, তারপরে যখন আমি মক দিব তখন আমি আমাকে জাস্টিফাই করতে পারবো যে আমি আসলে কতটুকু ব্যান্ড স্কোর পাচ্ছি। তো আমি 3টা মক যখন আমার আইএলটিএস এর রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম তখন আমি 3টা মক দিয়েছি। এবং 3টা মক দেওয়াতে ফার্স্টের মকে আমার রেজাল্টটা যেটা আমি বললাম, যে যেহেতু প্রথম দিন অ্যাম্বিয়েন্সটা কেমন থাকে, ওইখানে সেটগুলো কেমন থাকে, সেগুলো যেহেতু আমার জানা ছিল না, তো একটু নার্ভাসনেসের কারণে প্রথম এক্সামটা আমার একটু খারাপ হয়। আমার ব্যান্ড স্কোর এসেছিল 5.5-এর মতো। মোটামুটি মকগুলো যদি দিয়ে থাকেন মকে কিন্তু আপনার স্কোরটা একটু কমই আসে তুলনামূলক মেইন এক্সামের থেকে। তো সেক্ষেত্রে আমার 5.5 আসছিল, 5.5। বাট পরে যখন সেকেন্ড মক দিয়েছি, থার্ড মক দিয়েছি, তখন আমার স্কোরটা আমি যেটা মানে
চিন্তা করেছিলাম যে এরকম পাবো সেরকমটা পেয়েছি। এবং আরেকটা যেটা ফ্যাসিলিটি আপনি মক দিলে পাবেন সুবিধা, সেটা হচ্ছে স্পিকিংয়ের ক্ষেত্রে। আপনি ফেস টু ফেস একজন ইনস্ট্রাক্টরের সাথে স্পিকিং করছেন, তো সেক্ষেত্রে হচ্ছে যারা বিশেষ করে কোচিং করছেন না, সরাসরি মক দিবেন তাদের জন্য বলছি, তাদের জন্য দেখা যায় যে অনেক সময় আমরা আয়নায় প্র্যাকটিস করেও অনেক সময় সমস্যা হয়ে যায়, মাম্বলিং করি আমরা মানুষের সামনে ইংলিশে কথা বলতে গেলে। তো আপনি যখন মক দেবেন সেক্ষেত্রে আপনার স্পিকিংয়ে অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়, আমি দেখেছি আমার নিজের ক্ষেত্রে। এবার লাস্ট কোয়েশ্চেন আসি যে আমি কোথা থেকে মক দিয়েছিলাম। তো মূলত আমার এই ভিডিও কিন্তু কোনো স্পন্সরশিপ ভিডিও না। তো আমি আমার মেইন এক্সাম আইডিপির আন্ডার থেকেই দিয়েছি। সো আমি আমার মকগুলো আমার বাসার থেকে কাছে যেটা, সেখান থেকে দিয়েছিলাম, এবং সেটা হচ্ছে মেগামাইন্ডে। আমি আইএলস 2বার দিয়েছি, একটা আইএলস একাডেমিক আর একটা UKVI আইএলস। তো আমি আমার আইএলস একাডেমিক যখন দিয়েছি আমি মেগামাইন্ড থেকে দিয়েছিলাম, এবং মেগামাইন্ড যে রামপুরা ব্রাঞ্চটা আছে সেটা আমার বাসা থেকে মোটামুটি 4-5 মিনিটের দূরত্বে ছিল। তো আমি এখান থেকে দিয়েছি, এবং আমি আপনাদেরকে সাজেস্ট করবো আইএলসের ভেন্যু আপনি সিলেক্ট করবেন আপনার বাসা থেকে যত কাছে হয়, কারণ বাংলাদেশের ট্রাফিকের জন্য আমার মনে হয় আইএলসের সেন্টারটা আপনার বাসার কাছে নেওয়া বেটার। আর আমি যখন UKVI আইএলস দিয়েছিলাম তখন আমি বনানীতে দিয়েছি, এবং সেটা ফিউচার এডের ওখান থেকে দিয়েছি। তো তখন যখন দিয়েছিলাম তখন কিন্তু আমার অনেকটা দূর যেতে হয়েছে, দেখা গেছে এক্সামের 2-3 ঘন্টা আগে আমাকে বাসা থেকে বের হতে হয়েছে। তো আমি ওইখানে আর কোনো মক দেইনি, ফিউচার এডে কোনো মক দেইনি, সরাসরি এক্সাম দিয়েছিলাম। তো আমার যেটা হয়েছে যে যেহেতু আমি মেগামাইন্ডে এক্সামগুলো দিয়েছিলাম মকগুলো, আমার কাছে মনে হয়েছে ওদের কোশ্চেন প্যাটার্ন এবং মেন্টরসের কোশ্চেন প্যাটার্ন সেম। এখন আপনারা বলবেন যে মেন্টরসে তো আমি মক দেইনি, সেক্ষেত্রে মেন্টরসের ইয়াটা আমি বুঝলাম কি করে। তো আমি যখন মক দিয়েছিলাম তখন অ্যাট দ্য সেম টাইমে আমার ফ্রেন্ডও হচ্ছে মেন্টরসে কোচিং করতো, তো ও ওইখান থেকে মক দিয়েছে। তো ওর সাথে যখন আমি আমার কোশ্চেনগুলোকে মিলাতাম দেখতাম যে প্রায় কাছাকাছি একটা, কাছাকাছি বলতে আমি বুঝাচ্ছি যে কোশ্চেনটা কতটুকু ইজি কতটুকু অ্যাডভান্স লেভেলের সেটার কথা বলছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে মেন্টরস বলেন, মেগামাইন্ড বলেন, বা আদার্স যত আইএলসের মক টেস্ট যারা নিয়ে থাকে, আপনি যেখানে এক্সাম দিবেন 2টা জিনিস খেয়াল করবেন, আপনার বাসা থেকে কোনটা কাছে, এবং সেকেন্ড আপনি যদি আইএলস ভেন্যুটা যেখানে দিচ্ছেন মেন আইএলস এক্সাম সেখানে যদি পেয়ে থাকেন তাহলে সবচেয়ে বেটার হয়। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের জন্য উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং নেক্সটে আমি কী ধরনের ভিডিও আপনাদের জন্য আপলোড করবো বা আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।